বলো তাড়াতাড়ি নাও, দেরি হয়ে গেল তো। আরে বাবা, গুলো রেডি, গুলো আজকে ভোট দিতে যাবে। ও বাবা, আমার একটু স্প্রে দাও, এত ভিড়ের মধ্যে লাইনে দাঁড়াবো। ও বাবা, নালে তোমার পচা গন্ধগুলো অনেকদিন পর সবাই পেয়ে ভোট যাবে, দিতে হবে না? সবাই পচা গন্ধগুলো পেয়ে যাবে। আর আমার একটু দাও, আমার একটু দাও। এই দিকে দাও একটু। ব্যাস হয়ে গেছে। এইগুলো ভোট দিতে যাচ্ছে, তুমি কারে ভোট দেবো গো? আমি ফুলেই দেবো, কিন্তু কোন ফুলে দেবো বলবো না। চাপ ভাই, কোন ফুলে দেওয়া বলবো না, তুমি আমারও বলবো না। এটা একটা রিলস বেরিয়েছে, ঠিক আছে? আচ্ছা, যে আমি ফুলেই দেবো, কিন্তু কোন ফুলে দেবো সেটা বলবো না, এটা সিক্রেট। ছাতা নেবা কিন্তু। এই দেখো, ওহো, যাক। তো সকাল সকাল আমরা যাচ্ছি এখন ভোট দিতে, ঠিক আছে? আর গলিটা তখন তুমি রেডি হয়ে নাও, ঠিক আছে? তুমি রেডি হয়ে নাও। আর আজকে তোমাদেরকে কয়েকটা কমেন্টের উত্তর দেবো, ঠিক আছে? তো চলো কয়েকটা কমেন্টের উত্তর দিই। বলো তাদের রেডি হও, আমি এদিকে আছি। তো চলো। তো বন্ধুরা, তোমরা সবসময় বলো যে বন্ধুরা তোমার মা কেমন আছে, কোথায় আছে, দেখাও না মাকে, ভিডিওতে দেখাও। তো তোমাদের অনুরোধে আমি কখনো দেখাই না, কিন্তু কালকে একটু মাকে দেখিয়েছিলাম। হ্যাঁ, তোমরা দেখতে চেয়েছিলে বলে। তো তোমরা অনেকে অনেক রকম মন্তব্য করেছো, এবং কয়েকজন এমন মন্তব্য করেছো যার কারণে আমি কিন্তু মাকে কখনো আনি না। আর একটা কথা, হয়তো আর আগামী কোনোদিনও হয়তো নিয়ে আসবো না মাকে। আর তোমরা প্লিজ আমার যেসব বন্ধুরা রয়েছে, প্রিয় বন্ধুরা, তারা অনুরোধ করো না। এবং একজন কমেন্ট করেছে যে তার ছেলে মেয়ে থাকার পরেও মাটার কি অবস্থা। তো তোমাকে বলতে চাই, তোমার এরকম একটা মন্তব্য রাখার জন্য, তার প্রতি দয়া মায়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাই তোমার উপর রাগ নেই, কোনো অভিমান নেই, কোনো কিছুই নেই। তোমার মন্তব্য তুমি রাখতেই পারো, ঠিক আছে? তো তোমাকে একটা কথাই খালি বলি, কারণ তোমার নামটাও আমি এখানে হাইড করলাম এই কারণেই যে তোমাকে কেউ খারাপ মন্তব্য করুক, এটা আমি চাই না। তাই আমি তোমার নামটা নিলাম না। কিন্তু একটা কথা বলি, আমার মা 34 বছর থেকে এই 35 বছরে পড়লো যে আমার মা অসুস্থ। আর তখন আমি যখন হয়েছি, আরও একটা কথা আমি বলতে পারি, আমার মায়ের প্রতি হয়তো সেই মা হিসেবে হয়তো ভালোবাসাটা না থাকতে পারে, নেই হয়তো, আমি বলছি আমি নেই, মা হিসেবে নেই, কিন্তু মানুষ হিসেবে আমার অনেক ভালোবাসা রয়েছে মায়ের প্রতি। আমি জানি আমাকে পৃথিবীতে এনেছে মা, তাই মায়ের প্রতি আমার কর্তব্য, দায়িত্ব, আমি সেটুকুই পালন করি। কিন্তু মা হিসেবে আমার কাছে মায়ের মতনভাবে কিছু নেই, কারণ আমার বয়স এই 36 বছর বয়সে আমি আমার মাকে আমি জ্ঞান থেকে কখনো দেখিনি আমার মা কী জিনিস, কখনো ডাক নেয়নি, কখনো খোঁজ নেয়নি। আমি দুধ খেয়েছি কি না সেটাও কিন্তু আমার মা আমাকে দেখায়নি। তাহলে আমি জানবো কী করে আমার মা কোনটা? আমি জানি না। আমার ভাই বোনেরাও কেউ দেখেনি, সেইভাবে পায়নি। তো যাই হোক, তাই 34 বছর শেষ হয়ে এই 35 বছরে পড়ছি, আমার মায়ের এরকম অবস্থা। তো 35 বছর ধরেই কম বেশি এরকমভাবেই রয়েছে আমার মা। তা 35টা বছর যেরকম আমার দিদির বিয়ে হয়ে গেছে, 25 বছর আমার দিদিদের বিয়ে হয়েছে। তো 25 বছর আগে পর্যন্ত আমার দিদিরা দেখাশোনা করতো। তারপর 25 বছর পর যখন আমার দিদিদের বিয়ে হয়ে যায়, তখন আমি একাই অসহায় এই বাড়ির মধ্যে, শুধু মা আর আমি, বাবা যেত কাজে। সেই 24 বছর ধরে আমি দেখাশোনা করেছি। এবং গোলু এসেছে 14 বছর গোলু দেখাশোনা করে, প্লাস আমিও করি। এইবার তোমরা অনেকেই যারা এই যে মন্তব্য করেছো যে মা ছেলে মেয়ে থাকার পরেও তার কি অবস্থা, তাহলে আমি বলি, যদি ছেলে মেয়ে থাকার পরেও যদি তার এই অবস্থা হয়, তার এই অবস্থার জন্য তো আমরা দায়ী নয়। তবে একটা কথা বলি, যদি তাকে যদি নাই দেখতাম, তাহলে নিশ্চয়ই 35টা বছর উনি এইভাবে বেঁচে থাকতেন না। আর দ্বিতীয় কথা, আমার পড়শিরাও আছে অনেকে, তারাও কিন্তু জানেন, তারাও কিন্তু দেখেন, এবং আমার ভাই বোনেরা দেখেন, আমার দিদিরা দেখেন, আমার কাকা জ্যাঠার ছেলে মেয়েরা দেখে, মানে আমি দেখি কি না আমার মাকে, ঠিক আছে? আর এই যে আশেপাশে দেখছো, সবাই প্রায় আমার রিলেটিভ, আমার জ্যাঠা, আমার কাকারা, সব আশেপাশে ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ওই দিকে, এগুলো কিন্তু সব, এখানে যত বাড়িঘর রয়েছে সবই কিন্তু আমার বাবার
ছোঁয়া, মানে সবাই কাকা জ্যাঠা ভাই ভাই, ঠিক আছে? তাহলে যদি আমার মাকে যদি দেখাশোনাই না করতাম, আমার মাকে যদি অবহেলায় করতাম, তাহলে এরা কেউ ছেড়ে দিত না। আর আজকে যেটা আমি এই কথাগুলো বলছি, এগুলো কিন্তু সবাই দেখবে, আমার কাকা জ্যাঠারা দেখবে, আমার ভাই বোনেরা দেখবে। তাহলে এবার একটা কথা তোমাদেরকে বলি, আমি এই কথাগুলো বলতাম না, হয়তো তোমাদের খারাপ লাগতে পারে, তাই তোমাদেরকে খারাপভাবে আমি বলছি না, তোমাদের মন্তব্য তোমরা রাখতেই পারো, তোমাদেরকে একটু জানানো দরকার, তাই আমি জানাচ্ছি। একটা কথা বলবে, হয়তো তোমাদের যখন ভগবান যেন তোমাদেরকে এরকম দিন কখনো না দেয়, যেটা ভগবান যেন তোমাদেরকে কখনো এরকম দিন না দেয় যেটা আমার মা 34 বছর শেষ করে যখন 35 বছরে এই রকম সেম অবস্থায় পড়ে রয়েছে, তো ভগবান যেন না দেয় তোমাদের জন্য একটা বছর, যেন তোমাদেরকে এরকম না দেয়। আমি যদি বলি তোমাদের পরিবারের কেউ যদি একটা বছর এরকম গুমুত তোমাকে যদি কাটাতে হতো না, তাহলে তোমরা বুঝতে পারতে জ্বালাটা কোথায়। কিন্তু আমি আমার মাকে নিয়ে কিন্তু এই কথা মন্তব্য করছি না। আমার মাকে নিয়ে আমরা কোনো রকম আমরা অস্বস্তি বোধ করি না। অস্বস্তি বোধ যদি হয়ে থাকে, সেটা গলুর মধ্যে আমার মধ্যে হয়, ঠিক আছে? আমার মায়ের সাথে কখনো হয় না। আমরা জানি উনি একজন শিশুর মতন, তাই তাকে কিছু বলি না। কিন্তু যারা এরকম ধরনের মন্তব্য রেখেছ, তাদেরকে একটা কথাই বলবো, যে যেটা করে না না, দূর থেকে দেখে অনেক কিছু বলা যায়। তুমি মন থেকে একবার ভেবে দেখো তো, তোমাকে যদি এক সপ্তাহ, তোমাকে বলছি, যদি একটা সপ্তাহ যদি কারোর মুত এরমভাবে পরিষ্কার করা হয়, তাকে এরমভাবে লালন পালন করা হয়, তাহলে তোমরা মর্মটা বুঝতে। তোমরা তখন অবহেলা করতে, কিন্তু আমরা অবহেলা করি না। আমার মাকে আমার কাছে 34 বছর রেখেছি, 34 বছর দেখছি। তো যাক, আমি এই নিয়ে আর মন্তব্য করতে চাই না। এবং আমরা আরও একটা কথা বলি, তোমরা বলো যে মিঠুনদা মায়ের জন্য তো একটা লোক রাখতে পারো। তো তোমাদেরকে একটা কথা বলি, আমি যখন আমার মা আজ থেকে 34 বছর 35 বছর যখন আগেও, তখন আমার পয়সা ছিল না, আমি কর্মী ছিলাম না, তখনও কিন্তু আমার মাকে সেবা করেছি। আজ আমার মা এরকম অবস্থা, হয়তো আমি 2 পয়সা ইনকাম করতে পারি, তার জন্য আমার মায়ের দেখভালটা হয়তো মাঝে সাঝে, মানে রোজের রাখার মতন পরিস্থিতি আমার নেই। আমি অনেক অট্টালিকার মানুষ নই, তাই আমি মাঝে সাঝে একটা লোক অবশ্যই নিয়ে আসি। এবং আমরা কোথাও গেলে না, আমার মায়ের জন্য সবসময় একটা নয়, দুটো গাইড রেখে যাই, দুটো গাইড রেখে যাই। তাই যদি কারোর যদি মনে কোনো রকম সংকোচ থেকে থাকে, দয়া করে আমার ঠিকানা আমি তোমাদেরকে বলে দিলাম, কোন্নগর, কানাইপুর, বাসাই, রায়পাড়া, তারক মুদি দোকান। তোমরা বারে বারে রিপিট করে এটা শুনে নিও। এসে আমার পাড়ায় ঢুকে আমার মাকে অন্তত দেখে যেও। আর যদি সেটাও না পারো, আমার প্রতিবেশীর কাছে একটুখানি শুনে দেখো, খারাপ মন্তব্য করার আগে, ঠিক আছে? শুনে দেখো। আর আরও একটা কথা বলছি, আমাকে তোমার মানে কয়েকজনের হয়তো ভালো না লাগতে পারে, তাহলে বলবো তোমরা আমাকে এড়িয়ে যেতে পারো, তাতে আমার দুঃখ নেই। দেখো, সবাইকে যে সবার ভালো লাগতে হবে এরকম তো নয়। আমার তোমাদের প্রতি কোনো অভিমান নেই, আর অভিমান করবও না। আর যদি ভালো লেগে থাকে, বিচার করে দেখো। ভগবানের কাছে, ঈশ্বরের কাছে কামনা করি আমার মতন দুর্দশার দিন যেন কারোর যেন না আসে। আজ হয়তো আমি অনেক খুশি, হ্যাপি, এত কিছু কষ্টের মধ্যে থেকেও আমি সবসময় হাসতে ভালোবাসি। কিন্তু একটা সময় ছিল আমার কেউ ছিল না। আজকে আমার মাকে যেমন দেখেছো, 35 বছর আগেও কিন্তু আমার মা একই ছিল। আজও হয়তো আমাকে ঠিকভাবে আমার মা চিনতে পারে না, আজও ঠিকভাবে হয়তো আমার দিদিদেরকে আমার মা চিনতে পারে না। 35 বছর আগেও কিন্তু সেটাই ছিল। তখন কিন্তু আমি ছোট ছিলাম, তখন আমি অনেক ছোট, অনেক ক্ষুদে। তখন আমি জানি না কোনটা আমার বাবা, কোনটা আমার মা। আমি পোশাক আমার শরীরে আছে কি না, অঙ্গে আমার প্যান্ট আছে কি না, আমি কিন্তু কিছুই জানি না। তো যাক, আর আমার প্রিয় বন্ধুদেরকে একটাই কথা বলবো, তোমাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। প্লিজ তোমরা কেউ আমার মাকে নিয়ে আর মন্তব্য করো না, কারণ আমার এইটা রুচিতে ছিল না যে আমার মাকে নিয়ে আমি ভালো ভালো সহানুভূতি দেখাবো। সেই সহানুভূতিটা তোমরা দেখে আমাকে ভালো বলবে,
তাহলে গোলু আমার উপরে যে রেগে গেছিলো সেটা তোমাদের কাছে স্পন্সর করতাম না। তাহলে আমি নিজে নিজে আমার মাকে সাজগোজ করাতাম, সুন্দর দেখভাল করাতাম, তারপর তোমাদেরকে দিতাম, তোমরা আমাকে ভালো বলতে, তোমরা বলতে এই ছেলেটা খুব ভালো। মিথ্যে প্রতিশ্রুতি নেওয়ার আমার ইচ্ছে নেই, ইচ্ছে ছিল না, নেইও, কোনো দিন মাকে ওই জন্য দেখাইও না, আগামী দিনও দেখাবো না। আমার প্রিয় বন্ধুদের জন্য যেটুকু আনার মনে করেছিলাম তাই এনেছি। কিসের জন্য এনেছি? আমার গোলুটা কতদূর কি করে কি না করে সেটুকু তোমাদের কাছে তুলে ধরেছিলাম। যে হ্যাঁ, একটা মেয়ে, তোমরা তাকে অনেক রকম বলো, তার সব রকম গুণ আছে। ঝগড়াও সে করতে পারে, মারপিটও করতে পারে এবং মানুষকে ভালোবাসতে পারে। তাই তোমাদেরকে এতটুকু দেখিয়েছিলাম। ঠিক আছে, তো যাক, অনেক হয়তো বলে ফেললাম। তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা কেউ খারাপ মনে নিও না, কাউকে আমি উদ্দেশ্য করে বলছি না। তোমরা কেউ আমার শত্রু নয়, সবাই আমার কোথাও না কোথাও ছোঁয়া আছো ভালোবাসার। তো যাক, তোমরা সবাই ভালো থেকো। আর যারা আমাদের পশ্চিমবাংলার মধ্যে আছো, কিছু কিছু জায়গায় যেখানে ভোট হচ্ছে, যেমন আমাদের এখানে ভোট হচ্ছে, আমরা এখন ভোট দিতে যাব, তো তোমরাও খুব সাবধানে ভোট দিও, এতটুকুই বলবো। আর গরম রয়েছে, গরমে কিন্তু অবশ্যই জলের বোতল একটা সাথে নিয়ে নেবে। এগুলো হয়েছে শোনা আমার পুচু, চলো 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 আসো। তুই আবার রিল দেখতেছো? বসেই আছি, আচ্ছা, চলো চলো, না, হয়ে গেছে, এমনি চলো। ওখানে আমার কত হয়ে গেছে। লাইন ফাইন করতে হবে। চলো। তো চলো বন্ধুরা, এখন রাখি, পরে পারলে কন্টিনিউ করবো। ঠিক আছে, চলো।